আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। দীর্ঘদিন পর সিমেন্সের টিউটোরিয়াল নিয়ে ফিরলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব S7-1200 PLCর টিউটোরিয়াল নাম্বার 21, এইচএসসি অটো ফরওয়ার্ড রিভার্স বাই ইউজিং এবি ফেজ। অর্থাৎ এ এবং বি দুইটা ফেজ ইউজ করে কিভাবে অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রামটি করা যায়। তো যদি আমরা দুইটা ফেজ ইউজ করি সেক্ষেত্রে এ ফেজ আপ কাউন্ট করবে এবং বি ফেজ ডাউন কাউন্ট করবে। ওকে, তো চলেন শুরু করা যাক। ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে আমরা সংক্ষেপে লিখবো অটো ফরওয়ার্ড রিভার্স বাই ইউজিং এবি ফেস। ঠিক আছে, ক্রিয়েট। ডিভাইসের নেটওয়ার্ক থেকে ডিভাইস সেট করব। সবসময় আমি এই সিপিইউটা সিলেক্ট করতাম কারণ এই সিপিটা আমার কাছে ছিল 1215 সি ডিসি ডিসি ডিসি। তো এই সিপিইউটা আমার কাছে এখন নাই, কারণ হচ্ছে এটা একটা অন্য প্রজেক্টের কাজে ব্যবহার করা হয়ে গেছে, ফ্যাক্টরি একটা মেশিনের কাজে ব্যবহার হয়ে গেছে। এজন্য আমরা এই এখন আমরা হার্ডওয়্যার সরাসরি ইউজ করবো না। তো হার্ডওয়্যার ইউজ না করবো, আমরা হাই স্পিড কাউন্টার প্রোগ্রামটা সিমুলেশন করে দেখতে পারি। সেটা ডিজিটাল ইনপুট সিমুলেশন যে সিস্টেমটা ওইভাবে করতে হয়। ওকে, তো যারা ডিজিটাল ইনপুট সিমুলেশনটা দেখেন নাই তারাও দেখে নিতে পারেন, 4 নম্বর টিউটোরিয়াল, ডিজিটাল ইনপুট সিমুলেশন। ওকে, আচ্ছা তাহলে আমরা অ্যাড করে নিই ডিভাইসটা। প্রথমে সিপিইউ থেকে আমরা কি করব, প্রপার্টিসে গিয়ে হাই স্পিড কাউন্টার অ্যাক্টিভ করে দেবো। এই যে ACC1, যেহেতু আমরা একটা এনকোডার ইউজ করবো তাহলে ACC1 নিলাম, ইনেবল করে দিলাম টিক দিয়ে। যেহেতু আমরা এখানে এ ডিভাইস ইউজ করবো, এবার সিঙ্গেল ফেজ থেকে ক্লিক করে এবি কাউন্টার নেবো, এবি কাউন্টার। ঠিক আছে, আর এখানে ইনিশিয়ালি কাউন্ট আপ থাকবে। আচ্ছা, তারপর এখানে কি আছে, হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার ইনপুট কি কি আছে, I0.0 এই ফেজের জন্য, আর বি ফেজের জন্য আছে I0.1। ওকে, আচ্ছা, আর অ্যাড্রেস কত, 1000। তো আমরা লিখি কিভাবে অ্যাড্রেস গুলো, আইডি 1000। ওকে, আচ্ছা আমরা জানি যে যে হার্ডওয়্যার ইনপুট গুলো নিয়ে আমরা, ওই হার্ডওয়্যার ইনপুট গুলার একটা ফিল্টারিং টাইম আছে। ফিল্টারিং টাইম যত কম হবে, হাই স্পিড কাউন্টার তত স্মুথ হবে। ঠিক আছে, তো তবে একটা স্ট্যান্ডার্ড মান আছে, সেটা হচ্ছে 0.4 মিলি সেকেন্ড। সর্বোচ্চ 0.4 মিলি সেকেন্ড দিতে পারি, এর বেশি দিলে কি হবে, উল্টো পাল্টা মান দেখাবে বা পারফেক্টলি কাউন্ট দেখাবে না। তো এটা কিভাবে, কোথা থেকে সিলেক্ট করতে হবে, এই যে ডিজিটাল ইনপুট ডিআই, এখানে ক্লিক করার পর এই দেখেন চ্যানেল অ্যাড্রেস I0.0, ইনপুট ফিল্টার্স 6.4 আছে, আমরা দেবো কি 0.4 মিলি সেকেন্ড। এটা মানে ডাউন কাউন্টের ক্ষেত্রে অর্থাৎ বি ফেজের জন্য I0.1, এখানে আমরা 0.4 মিলি সেকেন্ড দেবো। ওকে, দিলাম, সেভ করলাম। এখন সিপিইউটা সিলেক্ট করে কম্পাইল করতেছে। কম্পাইল হয়ে গেছে, এখন কি করবো, প্রোগ্রাম ব্লকস থেকে মেইন প্রোগ্রামিং উইন্ডোতে যাব। যাওয়ার পর আমরা একটা হাই স্পিড কাউন্টারের যে মেইন প্রোগ্রামটা, হাই স্পিড কাউন্টার নিতে হবে, ওটা নিব। এমডি বক্স নিলাম, এমডি বক্স নেওয়ার পর এখানে লিখবো CTRL সংক্ষেপে, মানে কন্ট্রোলের সংখ্যা হচ্ছে CTRL, কন্ট্রোল ইন্টার। দেওয়ার পর এখানে আমরা, যেহেতু আমরা একটা একটা ইনকোডার ইউজ করবো, মানে লোকাল ACC1, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর লোকাল ACC1 সিলেক্ট করবো, দেন ওকে, ইন্টার। আর যদিও আমার ম্যানুয়ালি রিসেট করা দরকার হবে না, তারপরেও ইমার্জেন্সি ক্ষেত্রে এখানে একটা ম্যানুয়াল রিসেট করার অপশন দিয়ে রাখি, M0.0 অ্যাড্রেস। আচ্ছা, তারপর আমরা কি করবো, কনভার্সন করব। আমরা জানি হাই স্পিড কাউন্টার ইনপুট হচ্ছে
ডাবল ইন্টিজার টাইপ, ঠিক আছে, 32 বিট। সিওএনভি কনভার্সন, সিওএনভি লিখলেই চলে আসবে। কনফ মানে সংক্ষেপ কনভার্সন, কনভার্সনের সংক্ষেপ হচ্ছে সিওএনভি, ওকে। তাহলে ডাবল ইন্টিজার থেকে কি করব, ডাবল ইন্টিজার থেকে ইন্টিজার কনভার্ট করবো। মানে ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা, 16 বিট। আর হাই স্পিড কাউন্টার ইনপুট হচ্ছে 32 বিট, মানে ডাবল ইন্টিজার। তো আমরা ডাবল ইন্টিজার থেকে 16 বিটে কনভার্ট করবো, মানে ইন্টিজার কনভার্ট, মানে পূর্ণ সংখ্যা আমরা কাউন্টার দেখবো, ওকে। অ্যাড্রেস হচ্ছে কি, ওই যে আইডি 1000, আইডি 1000। আর এখানে ইন্টিজার, আমরা জানি ইন্টিজারের ক্ষেত্রে ডাটা রেজিস্টার শুরু হয় এমডাব্লিউ তে, অর্থাৎ মেমোরি ওয়ার্ড। তো আমরা ডাটা রেজিস্টার এখানে এমডাব্লিউ 0 থেকে দেবো না, আমরা দেবো এমডাব্লিউ 2। এমডাব্লিউ 0 দিলে অনেক সময় উল্টাপাল্টা মান দেখা, অনেক সময় মান দেখাই না, কাজ করে না। তো এখন এই জন্য আমরা কখনো জিরো ইউজ করবো না। আচ্ছা, এখানে আমরা এই নিয়ম করে দিতে পারি ট্যাগিং অ্যাকচুয়াল কাউন্ট সংক্ষেপে, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কাউন্ট, ওকে। এখন প্রোগ্রামিং কাজ করবো, ওকে। অন সুইচ, অফ সুইচ, কনভার্টার থেকে লেস দেন কম্পারিজন কম্পারিজন নেবো, লেস দেন, একটা ক্লোজ কন্টাক্ট দেবো ইন্টারলকের জন্য, কয়েল ফ্ল্যাশিং এর জন্য ওপেন কন্টাক্ট, আটকাই দিলাম। এখানে দেবো কি, I0.2। কারণ কি, আমার I0.0 এবং I0.1 তো আমার ইন্টারনালি ইউজ হয়ে গেছে এনকোডারের ফেজের জন্য, এ এবং বি ফেজের জন্য। এই জন্য টু থেকে শুরু করবো। অন সুইচ I0.2, অফ সুইচ I0.3। এখানে উপরে হয়, আমরা জানি কি, কম্পেয়ারের উপরে কি হয়, অ্যাকচুয়াল কাউন্ট। অ্যাকচুয়াল কাউন্ট কত, হয়েছে এমডাব্লিউ টু। আর সেট ভ্যালু কত, 1000। আপনি যত দিতে পারেন আপনার ইচ্ছা। এখানে ইন্টারলকের জন্য Q0.1 দেবো। আর ফরওয়ার্ডের আউটপুট হচ্ছে Q0.0। এখানে লিখে দিই যে ফরওয়ার্ড সংক্ষেপে, সংক্ষেপে লিখে দিই FWT, ফরওয়ার্ড। আর এটা হচ্ছে Q0.1 হচ্ছে রিভার্স। ল্যাচিং করতে হবে কি দেয়, Q0.0 দেয়। আচ্ছা, সরি। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে, দেখেন, শর্ত অনুযায়ী কি হবে, আমার প্রেজেন্ট ভ্যালু আমার ইনিশিয়ালি জিরো থাকবে, তাই না? তো জিরো থাকলে আমি যখন এই সুইচটা অন করবো তখন কি এটা অন হয়ে যাবে। শর্ত অনুযায়ী কি, প্রেজেন্ট ভ্যালু যদি সেট ভ্যালু সে কম হয়, তো প্রেজেন্ট ভ্যালু যদি আমার 1000 কম হয়, তাহলে প্রেজেন্ট ভ্যালু যদি জিরো থাকে, তাহলে জিরো তো অবশ্যই 1000 ছোট। তো 1000 ছোট হয় তাহলে কি হবে, আমার আউটপুট অন হবে, তাই না? আচ্ছা, যখন ফরওয়ার্ড চলবে, মোটর চলবে, তখন ঘুরতে 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 কি হবে, 1000 হয়ে গেল, 1000 হয়ে গেলে কি হবে, শর্তটা ভঙ্গ হয়ে যাবে। আর এখানে কি হবে, ফরওয়ার্ড মোটরটা অফ হয়ে যাবে। আর সিকোয়েন্সটা হবে এরকম যে সুইচ পুশ করলে ফরওয়ার্ড চলবে, 1000 কাউন্ট হয়ে গেলে কি হবে, ফরওয়ার্ড অফ, 5 সেকেন্ড পর রিভার্স চলবে। তাহলে ফরওয়ার্ড অফ হওয়ার 5 সেকেন্ড পর রিভার্স চলবে, তাই না? তাহলে ফরওয়ার্ডের ফলিং দিয়ে একটা মেমোরি ধরাইতে হবে, ওই মেমোরিতে একটা টাইমার ধরাইতে হবে, যেহেতু 5 সেকেন্ড পর। তাহলে এই ফরওয়ার্ডের ফলিং দিয়ে, 20.0 ফলিং দিয়ে একটা মেমোরি সেট করবো। এখানে অ্যাড্রেস দিই M0.1 দিই, এখানে একটা মেমোরি সেট করবো M0.2, ওকে। আচ্ছা, এটাতে টাইমার ধরাইতে হবে, যেহেতু 5 সেকেন্ড পর রিভার্স চলবে। তাহলে M0.2 তে টাইমার টন ইন্টার, 5 সেকেন্ড দিলাম, 5S। আচ্ছা, তাহলে 5 সেকেন্ড দিলাম, তাহলে এই 5 সেকেন্ড পর কি হবে, রিভার্স চলবে, তাই না? তাহলে এই টাইমার এর নিতে হবে, আবার একটা কম, আবার কম্বাইন নিতে হবে না? অবশ্যই কম্বাইন নিতে হবে। এখানে দেবো কি, গ্রেটার দেন, এটা দেন ইন্টারলকের জন্য ক্লোজ কন্টাক্ট, তারপরে কয়, এখানে দেবো কি, টাইমার 1। দেখেন টাইমার 1 কত, 0 ডিবি লেখা, দেখেন। সিলেক্ট করার পর আইসি টাইমার 0 ডিবি, সিলেক্ট করার পর কিউ, অর্থাৎ আউটপুট। টাইমার আউটপুট, আউটপুট মানে কি, টাইমার এনু, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দেবো, ওই আগের মতো অ্যাকচুয়াল ভ্যালু M0.2। আর সেট ভ্যালু দেবো কত, 0। কারণ কি দেখেন, যখন আমার কাউন্ট হতে হতে 1000 হয়ে যাবে, তখন কি ফরটা অফ হয়ে যাবে, তাই না? তো কাউন্ট তো আমার 1000 হয়ে রয়েছে, তাই না? তো এখানে দিচ্ছে কি, প্রেজেন্ট ভ্যালু যদি আমার সেট ভ্যালু বড় হয়, তো আমার যদি প্রেজেন্ট ভ্যালু যেহেতু যেহেতু আমার 1000 আর সেট ভ্যালু 0, তাহলে অবশ্যই বড় আছে, শর্ত সাপেক্ষে শর্ত পূরণ করছে। তাহলে কি হবে,
আমার রিভার্সটা চালু হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেবো কি, ইন্টারলকের Q0.0 দেবো ইন্টারলকের জন্য, আর Q0.1 রিভার্স। ওকে, Q0.1 কি হবে, রিভার্স। এখানে অ্যাড্রেসটা হবে কি, রিনেমটা হবে কি, রিভার্স। ওকে, তাহলে দেখেন ফরওয়ার্ডের এখানে দিচ্ছি কি রিভার্সের ইন্টারলক Q0.1 এর, আর রিভার্স এখানে দিচ্ছি ফরওয়ার্ডের ইন্টারলক, ক্লোজ কন্টাক্ট আর কি। তো দুই জায়গায় যদি একে অপরের ক্লোজ কন্টাক্ট হয়, তাহলে ওটা ওইটা কি হয়ে যায়, ইন্টারলক হয়ে যায়। অর্থাৎ একটা অন থাকা অবস্থায় অপরটা কোনোভাবে অন হতে পারবে না। আচ্ছা, তাহলে রিভার্স যেহেতু চলতেছে, তাহলে রিভার্স চলতে চলতে কি হবে, আমরা জানি কি ফরওয়ার্ডে করে চললে আপ কাউন্ট হবে, আর রিভার্সে চললে ডাউন কাউন্ট হবে। ঠিক আছে? তো রিভার্সে যদি ডাউন কাউন্ট হয়, তাহলে কমতে 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 1,000 থেকে কমতে কমতে জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে কি হবে, আবার শর্তটা ভঙ্গ হয়ে যাবে, তাহলে রিভার্সটা অফ হয়ে যাবে। শর্ত, আর সিকোয়েন্সটা ছিল কি, সিকোয়েন্সটা ছিল যে রিভার্স অফ হওয়ার 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড চালু হবে। তাহলে কি করতে হবে, ওই সেম আগের মতো। তখন কি করছিলাম, ফরওয়ার্ডে ফলিং একটা মেমোরি ধরেছিলাম, এখন কি করবো কি, রিভার্সের ফলিং একটা মেমোরি ধরাবো এবং টাইমার ধরাবো মেমোরিতে। যেহেতু ফরওয়ার্ড রিভার্স অফ হওয়ার 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড চালু হবে, তাহলে রিভার্সের ফলিং দিয়ে Q0.1 ফলিং দিয়ে কি করবো, Q0.3 দিলাম এখানে অ্যাড্রেস। ফলিং দিয়ে কি করবো, এখানে আরেকটা মেমোরি ধরাবো যেটাতে রিভার্স অন অফ হওয়ার 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড চালু হবে। রিভার্স অফ হলে রিভার্স ফলিং দিয়ে মেমোরি ধরবে, এবং এটি মেমোরিতে কি করতে হবে, টাইমার ধরাইতে হবে। টাইমার M0.4 টন 5 সেকেন্ড 5 এর, তাহলে 5 সেকেন্ড পর কি হবে কি, আবার ফরওয়ার্ড চালু হবে, তাই না? আচ্ছা, দেখেন একটা জিনিস, যখন আমার রিভার্সটা অফ হয়ে যাচ্ছে, তাহলে যখন আমার রিভার্সটা অফ হয়ে যেতেছে Q0.1টা, তখন কি আমার এখানে ভোল্টেজ দরকার আছে? দরকার নাই, কারণ এটা তো আমার অফ হয়ে গেছে গা। শর্ত ভঙ্গ আমার, শর্ত ভঙ্গের মাধ্যমে এটা অফ হয়ে গেছে। কারণ ভোল্টেজ থাকলে কি না থাকলে কি, আমার তো অফ হয়ে গেছে। তাহলে এই টাইমারটা ধরেছিল কে, ওই যে M0.2টা এই টাইমারটা ধরেছিল। তাহলে এই M0.2টা কি করতে হবে, রিসেট করতে হবে কখন, যখন আমার রিভার্সটা অফ হয়ে যাবে। যখন রিভার্সটা অফ হয়ে যাবে, রিভার্সের ফলিং কি করতে হবে, ওই M0.2 কে রিসেট করতে হবে। কারণ কি, এখানে আমার অফ হয়ে যাওয়ার পর এখানে আর ভোল্টেজ দরকার নাই, অফ হয়ে যাওয়ার পর এখানে ভোল্টেজের দরকার নাই। তাহলে এই Q0.1 এর ফলিং দিয়ে কি করতে হবে, ওই M0.2 কে রিসেট করতে হবে। রিসেট M0.2। ওকে, আচ্ছা গেল। তাহলে ওই যে রিসেট, মানে ফরওয়ার্ড অফ অফ হয়ে যাওয়ার সাথে সাথে আমার ওই M0.2 রিসেট হয়ে গেল গা। সাথে সাথে কি আরেকটা মেমোরি হচ্ছে M0.4। তাহলে শর্ত অনুযায়ী রিভার্স অফ হওয়ার 5 সেকেন্ড পর, রিভার্স অফ হওয়ার সাথে সাথে এই মেমোরি ধরছে 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড চালু হবে। তাহলে আবার ফরওয়ার্ড চালু করতে কি করতে হবে, ওই টাইমারি নোট আমার এখানে প্যারালালে লাগাই দিতে হবে। এখান থেকে টাইমার কত, ওই যে 0 dB 1, ঠিক আছে, জিরো। তাহলে 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড চালু হলো। তো আমার তো ওখানে কাউন্ট কমতে কমতে জিরো হয়ে গেছিল, তাই না? কাউন্ট কমতে কমতে জিরো হয়ে গেছিল, তখন তো আমার এটা অফ হয়েছে। তাহলে জিরো যেহেতু আসছে, তাহলে এখানে আবার শর্ত পূরণ করছে না, প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালু কম আছে, তাহলে আবার শর্ত পূরণ করছে, তাহলে এখানে ভোল্টেজ পাচ্ছে, আমার ফ্লটটা আবার চালু হবে 5 সেকেন্ড পর। তাহলে 5 সেকেন্ড পর ফ্লটটা আবার চালু হলো। তাহলে আবার ফ্লট করতে 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 কি হবে, যেহেতু কাউন্ট করতে করতে 100 200 500 এভাবে করতে করতে 1,000 যাবে। 1,000 গেলে আবার শর্ত ভঙ্গ হয়ে যাবে, আবার ফ্লটটা অফ হয়ে যাবে। তাহলে ফ্লট অফ হয়ে গেলে কি হবে, এই ফ্লট অফ হয়ে যাওয়ার সাথে সাথে এই ফলিং দিয়ে আবার এই মেমোরিটা ধরবে, আবার 5 সেকেন্ড পর আবার রিভার্স ধরবে, তাই না? আবার কন্টিনিউস চলতে থাকবে। কিন্তু কিন্তু কি, ওই যে আমি লাস্টে M0.4 দিয়ে আমি টাইমার ধরেছিলাম লাস্টে, 5 সেকেন্ড পর যে আবার ফরওয়ার্ড চালু হলো, ওই টাইমারটা কিন্তু ভোল্টেজ পাই আছে এখানে, ভোল্টেজটা পাই আছে। যেহেতু আমার আবার যেহেতু আমার ফরওয়ার্ডটা অফ হয়ে গেছে গা, তো ফরওয়ার্ডটা যদি অফ হয়ে যায়, তাহলে তো আমার এখানে টাইমার ভোল্টেজ দরকার নাই। দরকার আছে? দরকার নাই। যেহেতু তোমার এই শর্ত অনুযায়ী ফরওয়ার্ডটা অফ হয়ে গেছে, তাহলে তোমার এখানে টাইমার ভোল্টেজ দরকার নাই। আর টাইমারে যদি ভোল্টেজ দরকার নেই, তার মানে কি, টাইমারে যেটা টাইমারটা যার সাহায্যে অন হয়েছিল, ওই মেমোরিটাকে কি করতে হবে, এই ফরওয়ার্ডের ফলিং এর সাহায্যে রিসেট করতে হবে। তাহলে এই টাইমারটা ধরেছিল কার সাহায্যে, M0.4 এর সাহায্যে। এই যে M0.4, এই যে M0.4 এর সাহায্যে টাইমার ধরছিল। তাহলে এই M0.4টা কি করতে হবে, ফরওয়ার্ড অফ হলে বা ফরওয়ার্ডের ফলিং দিয়ে কি করতে হবে, রিসেট করতে হবে। জিনিসটা ভালো করে বুঝেন, হ্যাঁ।
M0.4। অর্থাৎ ফরওয়ার্ডের ফলিংতে আমি কি করতেছি, M0.কে রিসেট করতেছি এবং M0.2 কে সেট করতেছি, যার সাহায্যে আমার 5 সেকেন্ড পর রিভার্সাল হইলো। আবার রিভার্সের ফলিংতে করতেছে কি, M0.4 কে সেট করতেছি এবং আগের ওই যে M0.2 ছিল, টাইমার ধরেছিল, তার সাহায্যে ওই M0.2 কে রিসেট করছি এবং M0.4 কে সেট করছি, যার সাহায্যে টাইমার ধরছে। আবার 5 সেকেন্ড পর কি হচ্ছে, এর সাহায্যে আবার কি হয়েছে, আবার ফ্লট চালু হয়েছে। তো এইভাবে আমার কি হবে, কন্টিনিউয়াস চলতে থাকবে যতক্ষণ আমি সিস্টেমটাকে অফ করে দিতেছি। ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এখন প্রোগ্রাম করা শেষ, সেভ করলাম, কম্পাইল করলাম। এখন কি করবো, সিমুলেশন, স্টার্ট সিমুলেশন। ওকে। লোড, এখানে স্টার্ট মডেল দিয়ে ফিনিশ, গো অনলাইন। আমরা জানি কি, ডিজিটাল ইনপুট সিমুলেশন করলে পরা আমরা এই I0 এবং মানে ইনপুট যেগুলো আছে ওগুলো আমি সুইচিং করতে পারি। নর্মালি নর্মালি যে এখন যে সিমুলেশন করছি আমি, এই ইনপুট গুলো আমি কি করতে পারবো না, সুইচিং করতে পারবো না, কাজ করবে না। যেমন সুইচিং যদি করি, দেখেন কাজ করে না, দেখছেন কাজ করে না। আবার যদি আমি এখানে ভ্যালু দেই, আইডি 1000-এ, ভ্যালু নিবে না, ভ্যালু নিবে না। তো সেজন্য কি করতে হবে, ডিজিটাল ইনপুট সিমুলেশন করতে হবে। কিভাবে, এই সিমুলেটর থেকে সুইচ টু প্রজেক্ট ভিউ ক্লিক করতে হয়। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন, এই ডিজিটাল ইনপুট সিমুলেশনের একটা ভিডিও আছে, টিউটোরিয়াল 4 নাম্বার, দেখে নিতে পারেন যারা দেখেন নাই। এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট করতে হবে। এটা কিন্তু প্রোগ্রামিং এর যে মানে প্রোগ্রামিং করার জন্য নতুন প্রজেক্ট নিলাম না, এটা হচ্ছে জাস্ট সিমুলেশনের জন্য একটা আলাদাভাবে প্রজেক্ট নিতে হয়, নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয় জাস্ট সিমুলেশন করার জন্য, ডিজিটাল ইনপুট সিমুলেশন করার জন্য। আচ্ছা, এটা একটু সময় নেবে, লোডিং নেবে। এখানে সিপিইউটা শো করবে এবং ডান পাশে গ্রিন টিক দেখাবে, গ্রিন টিক, তখন আমার এখান থেকে সিমুলেশন টেবিলে গিয়ে আমরা ট্যাগ গুলা লোড করব, যে ট্যাগিং গুলা করছি আমরা ইনপুট আউটপুট, ট্যাগিং গুলা লোড করব। দেখেন সিপিইউ শো করতেছে, এখানে একটু পরে গ্রিন সিগন্যাল বা গ্রিন টিক চলে আসবে, দেখেন গ্রিন টিক চলে আসছে। এখন সিম টেবিলস মানে সিমুলেশন টেবিল থেকে সিম টেবিল ওয়ানে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পর এখানে একটা টেবিলের মতো আসছে। এই টেবিলের মধ্যে কি করবো, ট্যাগ গুলা লোড করবো। কিভাবে, এই উপরে এইখানে রাখবো, মাউস রাখার পর সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করবো, দেন লোড প্রজেক্ট ট্যাগ, সব ট্যাগ চলে আসছে দেখছেন। দেখেন আমার আইডি, আইডি 1000, এটা আমি ভ্যালু দেবো এখানে। I0.2 অন সুইচ, I0.3 অফ সুইচ, 20.1 রিভার্স মোটর, 30.0 ফরওয়ার্ড মোটর, তাই না? তো আমরা যদি এখন অন করি, I0.2 মানে সুইচ অন করি, অন করার সাথে সাথে কি হয়েছে, এই যে ফরওয়ার্ড মোটর চলতে চলতে আছে, এই ফরওয়ার্ড ট্রু হয়ে গেছে দেখছেন, এই যে এই যে ট্রু হয়ে গেছে। এখন যদি আমরা ভ্যালু দিই, এখানে সাপোজ যেহেতু আমার ফরওয়ার্ডে ভর্তি হচ্ছে, মানে কি আপ কাউন্ট হবে, সাপোজ 100 দিলাম, কাউন্ট হতেছে 100, 100 পর্যন্ত গেছে, এখন কিন্তু অন আছে। যখন আমার 1000 হয়ে যাবে, সেট ভ্যালু 1000 হয়ে যাবে, আমার সেট ভ্যালু ছিল কত, 1000, যখন আমার 1000 সমান হয়ে যাবে তখন কি হবে, শর্তের ভঙ্গ হয়ে যাবে, ফরওয়ার্ডটা অফ হয়ে যাবে, 5 সেকেন্ড পর রিভার্সাল হবে। 1000 দিলাম, ফরওয়ার্ড অফ, অফ হয়ে গেছে, ফরওয়ার্ড অফ, 5 সেকেন্ড পর কি হবে, রিভার্স ট্রু হয়ে যাবে, 5 সেকেন্ড পর রিভার্সটা ট্রু হয়ে গেছে। তাহলে রিভার্স করলে কি হবে, উল্টা কাউন্ট হবে। সাপোজ আমি দিলাম 900, এখনো অন আছে ফরওয়ার্ড, প্রো আছে এখন, এখনো ফরওয়ার্ডটা, এই রিভার্সটা এখনো প্রো আছে। তো আমি আবার কোন থেকে সাপোজ ঘুরতেছে, মোটর ঘুরতেছে, রিভার্সে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে 200 আসছে, এখনো কিন্তু তোমার রিভার্সে ঘুরতে আসছে। তো ঘুরতে ঘুরতে এখন এখন কিন্তু ট্রু আছে, যেহেতু মোটর ঘুরতেছে এখন, এখন আমার কম্পিউটারটা এখনো শর্ত ভঙ্গ করে নাই। তো আমি যদি জিরো, যখন জিরো দেবো তখন কি হবে, সাথে সাথে এই রিভার্সটা অফ হয়ে যাবে,
এবং 5 সেকেন্ড পর আবার ফরওয়ার্ড চালু হবে। দেখেন রিভার্স হয়ে গেছে না, তার টাইমার কাউন্ট করতেছে। 5 সেকেন্ড পরে কি হবে, আবার ফরওয়ার্ডটা আবার শুরু হয়ে গেছে। তাহলে ফরওয়ার্ডে করতেছে, ফরওয়ার্ডে করতেছে, করতে করতে ডাটা 1,000 হয়ে গেল, 1,000 হয়ে গেল, ফরওয়ার্ড অফ। 5 সেকেন্ড পর আবার কি হবে, 5 সেকেন্ড পর রিভার্স চালু হয়ে গেছে। এই রিভার্স কিছু বানানো, তো আবার রিভার্স করতেছে, তার মানে কি উল্টা কাউন্ট করবে। করতে 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 জিরো হয়ে গেল গা, আবার রিভার্স অফ। রিভার্স অফ হয়ে গেছে না, টাইমার কাউন্ট করতেছে। এই 5 সেকেন্ড পর কি হয়েছে, আবার ফরওয়ার্ড চালু হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পারি ট্রু পজ দেখাবে। তাহলে আবার ফরওয়ার্ড করতেছে, এই যে ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ড হয়ে গেছে গা, করতেছে। করতে করতে ফরওয়ার্ড করতে করতে আবার কাছে হয়ে গেল গা, ফরওয়ার্ড অফ। ফরওয়ার্ড অফ হয়ে গেছে, ফলস হয়ে গেছে গা। 5 সেকেন্ড পর আবার রিভার্স চালু হয়ে গেছে, ট্রু হয়ে গেছে গা। আবার রিভার্স করতেছে, ঘুরতে 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 জিরো, জিরো হয়ে গেছে গা, রিভার্স হয়ে গেছে। আবার 5 সেকেন্ড পর যে একটা কাউন্ট করতেছে, আবার ফরওয়ার্ড চালু ট্রু হয়ে যাবে, আবার ফরওয়ার্ড ট্রু হয়ে গেল। তো এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে চলতে থাকবে, যতক্ষণ না আমি কি করি, আমরা অফ করি, অফ সুইচ দেয়। তাহলে আমার অফ সুইচ কোনটা, এই যে I0.3, I0.3 সাহায্যে অফ করতে হবে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু I0.3 সাহায্যে অফ করলে এখানে শেষে অফ হবে না, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমার এখানে সেট রিসেট রেখে খেলা। এখানে কিন্তু কোথাও না কোথাও কোনো মেমোরি সেট হয়ে আছে, দেখেন M0.54টা সেট হয়ে গেছে। সেট হয়ে যায় তো, আমি সেট হয়ে গেলে তো আমার অফ গুলো অফ হবে না। দেখেন অফ করে দিকে অফ হয় কিনা, এই যে I0.3 অফ সুইচ অফ হয়েছে, তাই না? অফ হয়েছে ঠিক আছে, কিন্তু কিন্তু আছে ভাই, অফ হলে কি হবে, আমার তো মেমোরি তো সেট হয়ে গেছে। দেখি, এই দেখছেন মেমোরি একদম সেট হয়ে রয়েছে। M0.2টা সেট হয়েছে, সেট হয়ে তো টাইমার আবার কাউন্ট করেছে। কাউন্ট করার পর কি আবার এখানে শর্ত অনুযায়ী এখানে টাইমারে ভোল্টেজ দিছে। কিন্তু এইভাবে করলে তো হবে না। তাহলে করতে হবে কি, এই অফ সুইচের সাহায্যে আমার এই M0.2 এবং M0.2 এবং M0.4 দুইটা রিসেট করতে হবে। কারণ কি, এই M0.2 এবং M0.4 দিয়ে আমার সবকিছু কন্ট্রোল হয়েছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, তখন আমরা সিমুলেশন অফ করে দেবো, অফলাইন থেকে অফ করে দিলাম, সিমুলেশনটা ডিলিট করে দেবো, অফ করে দিলাম। হ্যাঁ, তাহলে কি করতে হবে, ওই যে তাহলে I0.3 যেটা অফ সুইচ, এই I0.3তে আমাকে কি করতে হবে, M0.2 এবং M0.4 কে সেট করতে হবে, কারণ ওই দুইটা দিয়েই সবকিছু কন্ট্রোল হয়েছে আমার। কারণ ওই দুইটা দিয়ে কি হয়েছে, টাইমার ডাউন হয়েছে, টাইমার পর কি হয়েছে, রিভার্স বা ফরওয়ার্ড অন হয়েছে। তাহলে এখানে, এখানে কিন্তু আমার I0.3 আছে স্টপ সুইচ, এই I0.3 দিয়ে কি করতে হবে, I0.3 সাহায্যে রিসেট করতে হবে M0.2 এবং M0.4 কে। M0.4, M0.2, M0.4। ওকে, তাহলে এখানে এখানে অফ করলে অফ, অফ হয়ে যাবে, এবং মেমোরি দুটো রিসেট হয়ে যাবে। তার মানে কি এখানে কোনো কিছু অন থাকবে না, সব অফ হয়ে যাবে। আচ্ছা, আবার সেভ করি, কম্পাইল করি, স্টার্ট সিমুলেশন, স্টার্ট সার্চ, লোড, আবার লোড, অপশন থেকে স্টার্ট মডিউল, দেন ফিনিশ, অনলাইন, স্টার্ট মনিটরিং, সুইচ টু প্রজেক্ট ভিউ, আবার আগের মতোই ক্রিয়েট নিউ প্রজেক্ট জাস্ট ফর সিমুলেশন। ওকে, সময় নিচ্ছে। এখানে সিপিইউ শো করবে আগের মতো।
ইনটেক হয়ে গেছে আগের মতো। সিম টেবিল 1, লোড প্রজেক্ট ট্যাক্স। আচ্ছা, এখন তাহলে আমরা কি করবো? আগের মতো অন সুইচ অন করি, অন হইলো তাই না? এই ফরওয়ার্ড অন হয়েছে। আমি যদি এখন ফরওয়ার্ড কাউন্ট করতে করতে ঘুরতে ঘুরতে, মোটর ফরওয়ার্ডে ঘুরতে ঘুরতে 1000 হয়ে গেল, ফরওয়ার্ড অফ। 5 সেকেন্ড পর কি হবে? কাউন্ট করতেছে 5 সেকেন্ড পর 201, যেটা একটু হয়ে যাবে, একটু হয়ে গেছে। তাহলে আবার ঘুরতে ঘুরতে, রিভার্স করতে করতে, কাউন্ট করতে করতে কি কি হবে? জিরো হবে। জিরো হয়ে গেলে রিভার্স অফ হয়ে গেছে। আবার 5 সেকেন্ড পর কি হবে? আবার ফরওয়ার্ড ফরওয়ার্ড চালু হবে। 201, একটু হয়ে গেছে, ঠিক আছে? আবার ফরওয়ার্ড চালু হয়েছে। তো আমি যদি এখন অফ করতে চাই, অফ করলে কি হবে? সবকিছু অফ হয়ে যাবে। আগে কিন্তু আমার ওই যে মেমোরি সেট হয়েছিল, M0.4 সেট হয়েছিল, অফ করলেও আবার ওই যে M0.2 সেট হয়ে গেছিল। তো আমাকে সব অফ করতে হবে। এই জন্য এই অফ সুইচটা কি করছি, M0.2 এবং M0.4, যে যে দুইটা দ্বারা সবকিছু কন্ট্রোল হয়েছে, ওই দুইটা আমরা কি করছি, রিসেট করে দিয়েছি। তাহলে এই যে I0.3 যেটা অফ সুইচ, অফ করে দেবো। দেখেন সব অফ হয়ে গেছে, সব অফ। ঠিক আছে, সব অফ হয়ে গেছে। এখন কোনো সেট নাই, সেট নাই, রিসেট নাই, সেট নাই, রিসেট নাই, সব অফ হয়ে গেছে। তো এই হলো আমাদের ডিজিটাল ডিজিটাল ইনপুট সিমুলেশনের সাহায্যে আমরা কিভাবে হাই স্পিড কাউন্টার কাজ দেখতে পারি। যেহেতু আমার কাছে সিপিইউ ছিল না, এই জন্য আমরা এই ডিজিটাল ইনপুট সিমুলেশনের সাহায্যে আমরা হাই স্পিড কাউন্টারের প্রোগ্রামিংটা দেখলাম, 40%, অটো অটো 40%। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।